আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 12 এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কেমিস্ট্রি, এবং তোমাদের থার্ড সেমিস্টারে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রির মধ্যে রয়েছে অ্যালকোহল, ফেনল এবং ইথার্স। আজ আমি তোমাদের এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট 31 কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার আমি আলোচনা করে দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও। তাহলে এসো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন হলো, নিচের যৌগগুলিকে আম্লিক শক্তির নিম্নক্রমে সাজাও। এখানে বি হলো সঠিক উত্তর, কারণ সব থেকে বড় হলো 2-টি, তারপরে হলো 4, তারপরে হলো 3, তারপরে 1 এবং তারপরে হলো 5। তাহলে আম্লিক শক্তির নিম্নক্রমে সাজাও মানে বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়েছে এইভাবে। 2 প্রশ্ন, ফেনল থেকে স্যালিসাইলডিহাইড তৈরিতে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো CH3। 3 প্রশ্ন, ফেনলকে জিঙ্ক চূর্ণের সঙ্গে পাতিত করলে উৎপন্ন হয় বেনজিন। ফেনলের সাথে NaOH ও CO2 কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 4.7 অ্যাটমসফিয়ার চাপে যে যৌগ উৎপন্ন করে তাকে লঘু HCl দ্বারা অম্লায়িত করলে উৎপন্ন মুখ্য পদার্থ হলো স্যালিসাইলিক অ্যাসিড। এ হলো সঠিক উত্তর। 5 একটি রিয়াকশান রয়েছে এবং সেখানে জেড কি সেটি জিজ্ঞাসা করা হয়েছে। জেড হলো বেনজোইক অ্যাসিড। এইভাবে কোনো রিয়াকশান দিয়ে কি উৎপন্ন হচ্ছে সেটা তোমাদের এভাবে ABCD করেও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। 6 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে সর্বাধিক অম্লধর্মী যৌগটি হলো? সঠিক উত্তর হলো CH3 হলো সঠিক উত্তর, অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। 7 প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির অ্যাসিড ক্রমটি হলো? এখানে অ্যাসিড ক্রম যে যৌগগুলো দেওয়া রয়েছে তার অ্যাসিড ক্রমটি তোমাদের লিখতে হবে। সঠিক উত্তর হলো ডি হলো রাইট অ্যান্সার। এখানে সব থেকে বেশি হলো 4-টি, তারপর 3, তারপরে 1 এবং তারপরে 2। এখানে ডি হলো রাইট অ্যান্সার। নিম্নলিখিত যৌগগুলিকে অ্যাসিড ক্রমটি হলো? নিম্নলিখিত যৌগগুলির অ্যাসিড ক্রম। 8 প্রশ্ন দেখো, ফেনলের সঙ্গে NaOH ও CO2 এর বিক্রিয়ায় মুখ্য যে বিক্রিয়াজাত সেইটি হলো স্যালিসাইলিক অ্যাসিড। 9 প্রশ্ন, ফেনল ও FeCl3 দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন বেগুনি বর্ণের যৌগটি হলো? বি হলো সঠিক অ্যান্সার। 10 প্রশ্ন, 3-ফিনাইল বিউট 1-ইনকে লঘু H2SO4 এর উপস্থিতিতে হাইড্রেশন করলে প্রধানত পাওয়া যায় কি? পাওয়া যায় CH3 হলো সঠিক অ্যান্সার। 2-ফিনাইল বিউটেন 2-অল। 11 প্রশ্ন, লুকাস বিকারকের অনার্দ্র ZnCl2 প্লাস গাঢ় HCl এর সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে 2-মিথাইল প্রোপান 2-অল। এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 প্রশ্ন, নিচের কোন যৌগটি জলীয় NaOH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করবে? C6H5OH। 13 প্রশ্ন হলো, এখানে একটি যৌগ দেওয়া রয়েছে, এর সাথে RMgX এর বিক্রিয়ায় পরে আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে? বি হলো সঠিক অ্যান্সার, RCH2CH2OH। 14 প্রশ্ন, নিম্নোক্ত কোন অ্যালকোহলটি লুকাস বিকারকের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? বেনজাইল অ্যালকোহল। 15 প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি তীব্রতর আম্লিক? ক্লোরোফেনল। এখানে যে 4টি অপশান আছে তার মধ্যে কিন্তু এই অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে এবং তোমাদের অপশানে যদি অন্য কিছু থাকে তখন কিন্তু তোমাদের বিবেচনা করতে হবে যে কোনটি তীব্রতর
এইভাবে কিন্তু তোমাদের দেখতে হবে। এরপরে পরের প্রশ্ন আমরা দেখে নিই। 180 আণবিক ভরবিশিষ্ট একটি অ্যালিফ্যাটিক পলিহাইড্রিক যৌগের অ্যাসিটাইলেশন বিক্রিয়ায় 390 আণবিক ভরবিশিষ্ট একটি অ্যাসিটাইল জাতক উৎপন্ন হয়। প্রারম্ভিক যৌগের OH গ্রুপের সংখ্যা হলো 5। 17 প্রশ্ন, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? এখানে যে 4টি অপশান আছে তার মধ্যে সবচেয়ে কম হলো ডি, C2H5O, C2H5। 18 প্রশ্ন, নিচের কোন ইথারটি HI দ্বারা বিভাজিত হয় না? বি হলো রাইট অ্যান্সার, C6H5O, C6H5। 19 প্রশ্ন, ডাইমিথাইল ইথার শীতল HI এর সঙ্গে বিক্রিয়ায় তৈরি করে CH3OH এবং CH3I। 20 প্রশ্ন, CH3O CH3 হল 2+HI এই বিক্রিয়াজাত মূল উৎপন্ন পদার্থ হলো, এ হলো সঠিক অ্যান্সার। এবং এইভাবে কিন্তু তোমাদের বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক পদার্থ এইভাবেও কিন্তু আমাদের MCQ আসতে পারে। 21 প্রশ্ন, নিচের কোন দ্রাবকে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়? জল। 22 প্রশ্ন, নিচের যৌগগুলির ক্রমহ্রাসমান স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটি হল ডি। ডি হলো সব থেকে বড়, তারপরে সি, তারপরে বি এবং তারপরে এ। 23 প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো। লুকাস বিকারক হলো গাঢ় HCl ও অনার্ধ ZnCl2 এর মিশ্রণ। ইহা হলো রাইট অ্যান্সার। লুকাস বিকারকের ওপর কিন্তু আমাদের MCQ আসার চান্স খুব বেশি। 24 প্রশ্ন, বেনজিন ডায়োজেনিয়ামের ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ উৎপন্ন হয় ফেনল। বেনজিন ডায়োজেনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হয় ফেনল। কোন যৌগটির ক্ষার ধর্ম সর্বাধিক? CH3O CH3। 26 প্রশ্ন, নিচের যৌগগুলির অম্লত্বের সঠিক অধক্রম। তোমাকে ভালোভাবে দেখতে হবে সেখানে ঊর্ধ্বক্রম বলা আছে না অধক্রম। যদি একটু বুঝতে অসুবিধা হয়, হয়তো তোমরা রাইট অ্যান্সার জানো কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বে। ওখানে আমাদের অধক্রম দেওয়া হচ্ছে কি ঊর্ধ্বক্রম। এখানে সব থেকে বড় হলো 3টি, তারপর 1, তারপর 2, তারপরে 4। সি হলো রাইট অ্যান্সার। 27 প্রশ্ন, ROH প্লাস HCl গ্যাস ZnCl2 দিলে RCl প্লাস H2O অ্যালকোহলের সক্রিয়তার ক্রম কত? সি হলো রাইট অ্যান্সার। সব থেকে সক্রিয় হলো 3 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 ডিগ্রি অ্যান্ড দেন 1 ডিগ্রি অ্যালকোহল। 28 প্রশ্ন, ভিক্টর মেয়ার পদ্ধতিতে অ্যালকোহলের পার্থক্য নির্ণয়। প্রাইমারি অ্যালকোহল যে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখায় তা হলো লাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার 29 প্রশ্ন, নিচের কোনটি অধিক অ্যাসিডিক? এইভাবে আমি দেখছি অ্যাসিড কোনটা অধিক অ্যাসিডিক, কোনটি ক্ষার, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসছে। এখানে যে 4টি অপশান আছে তার মধ্যে CH3OH অধিক অ্যাসিডিক। 30 প্রশ্নটি দেখে নাও। একটি যৌগ দেওয়া রয়েছে এবং সেখান থেকে বিকারকটিকে চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিত করার রাইট অ্যান্সার হলো সি। এবং 31 প্রশ্ন, CH3O C2H5 এর সঙ্গে নিচের কোনটির দ্রুত গতিতে বিক্রিয়া হয়? HI। আজ আমি তোমাদের অ্যালকোহল ফেনল ইথারের খুবই ইম্পর্টেন্ট 31 MCQ উইথ অ্যান্সার আলোচনা করে দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।